আজকে এই তাফসীরুল কুরআন মাহফিল সফল হবে ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদেরকে নামাজ আদায় করতে হবে আর আমাদেরকে কুরবানি করতে হবে। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি আদায় করুন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম ওয়া আন্না লাহুমুল জান্নাহ। যে ব্যক্তি জান এবং মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন, কুরবানি করে দিবেন, আল্লাহ পাক তাকে তার বিনিময়ে জান্নাত দান করবেন। আজ আমরা জান এবং মাল, আমার আলোচনা এখানে শেষ করতেছি। এই জান আর মাল আমরা যদি আল্লাহর রাস্তায় দিতে পারি তো আল্লাহ পাক বিনিময়ে আপনাকে আর আমাকে জান্নাত দান করবেন। এই জন্য এই জান আর আল্লাহ দিয়েছেন। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো কুল ইন্নাস সালাতি, নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, সালাতি মানে তোমার নামাজ আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি তোমার কুরবানি আমি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া তোমার হায়াত আমি আল্লাহর জন্য, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তোমার মওত আমার জন্য। এই জন্য আমি আজকে এই মাজাপাড়া থেকে জানাইতে চাই, এই নামাজ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, হায়াত আল্লাহর জন্য, মওত আল্লাহর জন্য। আমার ভাইরা, আজ শুধু বাংলাদেশ নয়, ফিলিস্তিনের ইতিহাস দেখেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, গাজার মুসলমানদেরকে মারতেছে, মা বোনদের ইজ্জত নিতেছে। আজকে তাদের জীবনকে তারা দিয়ে দিতেছে ইসলামের জন্য, মসজিদের জন্য। তাই আজকে আমি বলতে চাই, উদাত্ত আহ্বান করে আমি ইসলাম দিনাজপুরি এই মাজাপাড়া থেকে, আমাদের হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, আমাদের জীবনের মালিক আল্লাহ। কোন মুশরিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন কাফেরকে আমরা ভয় পাবো না। আমরা বাংলার জমিন থেকে জানাতে চাই, ফিলিস্তিনের যদি যুদ্ধ বন্ধ করা হয়, গাজার মুসলমানকে যদি মারা বন্ধ হয়, বাংলার জমিন থেকে ঐক্যটা কাজ আসবে। উলামা হযরত থেকে আমরা মুসলমানরা ঐক্য হব। এই মুসলমানের ডাকে অবরোধ হবে, বাংলাদেশ মুসল করতে হবে। তবু ওই ইসরায়েলের বিপক্ষে এক বিন্দু রাখতে থাকতে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, পিছাবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।